উটি সফরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। হাই, আমি পূর্বা। আমাদের উটি সফরের প্রথম পর্বে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম ট্রেড গার্ডেন, উটি লেক, সেন্ট স্টিফেন্স চার্চ সহ বোটানিক্যাল গার্ডেন। এবং উটির এই দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে উটির মেন আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলি। সেগুলো দেখার জন্য আমাদের সাথে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রাখলাম। উটির মূল সৌন্দর্য হলো চারপাশে সবুজ ঘেরা পাহাড়ের মাঝে আঁকাবাঁকা রাস্তা, আর এই পাহাড়ের গা বেয়ে রয়েছে অসংখ্য চা বাগান, যেখানে সাধারণত কোনো প্রবেশ মূল্য নেই। আপনারা চাইলেই এখানে কিছু সুন্দর সময় কাটাতে পারেন এবং সুন্দর সুন্দর ছবি তুলে নিজেদের স্মৃতিবদ্ধ করতে পারেন। এবং আপনারা চাইলে স্বল্প মূল্যে এখানকার আঞ্চলিক পোশাকে নিজেকে সাজিয়েও ফটো তুলতে পারেন। দোদাবেতা, এটি হলো নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 2637 মিটার। এই চূড়ার চারপাশে রয়েছে একটি সংরক্ষিত বনাঞ্চল এবং এটি ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলায় অবস্থিত, যা উটি থেকে 9 কিলোমিটার দূরে। এবং এই চূড়ায় যাওয়ার জন্য রাস্তার সুবিধাও কিন্তু রয়েছে। এটি উটির একটি জনপ্রিয় পর্যটন স্থান এবং এটি দক্ষিণ ভারতের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। অনেক চড়াই উতরাই করতে করতে কিন্তু আমরা এখন হাইয়েস্ট পিকে চলে এসেছি। আর আমাদের কিন্তু এখনো পর্যন্ত কারোর কোনো রকম সমস্যা হয়নি, আমরা কিন্তু গাড়িতেই পুরোটা সফর করছি। তো আপনারাও যারা গাড়িতে কোনো প্রবলেম হয়, আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না, কারণ আমার নিজেরও পার্সোনালি গাড়িতে প্রবলেম হয়, কিন্তু এখানে কোনো সমস্যাই হচ্ছে না, আর ওয়েদার খুব ভালো। দোদাবেতার শীর্ষে রয়েছে একটি অবজারভেটরি, যেখানে জনসাধারণের জন্য দুটো টেলিস্কোপ উপলব্ধ করা হয়েছে। এটি 18 জুন 1983 সালে খোলা হয়েছিল, যা তামিলনাড়ু পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। এখানে সিজন টাইমে দিনে প্রায় 4 থেকে 5 হাজার লোক ভিজিট করে। এই টেলিস্কোপ হাউসেই রয়েছে একটি মিউজিয়াম, যেখানে আপনারা নীলগিরি পর্বতমালার বিভিন্ন সময়কার ইতিহাস দেখতে পাবেন। দোদাবেতার আশেপাশের এলাকা বেশিরভাগই বনভূমি। এই পর্বতকে আবৃত করে রয়েছে রোডোডেনড্রন গাছ, বিশাল গুল্ম এবং বড় বড় ঘাস। এখানে আপনারা সকাল 7টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো সময় ভিজিট করতে পারেন। এখানকার প্রবেশ মূল্য পার পার্সন 10 টাকা। নীলগিরি চা উৎপাদন এবং রপ্তানিতে ভারতের মধ্যে অন্যতম। নীলগিরি থেকে কোচিন পর্যন্ত চার পরিবহনের জন্য রয়েছে একটি রেল লাইন। বিপুল সংখ্যক ভারতীয় এই পানীয়টির প্রেমী হলেও এটি প্রথম উদ্বুদ্ধ হয়েছিল চীনে, সেখানকার চা প্রেমীদের জন্য।
সবুজ পাহাড়ের মধ্যে আপনাদের এই প্রিয় পানীয়টি একেবারে উৎপাদন কেন্দ্র থেকে সরাসরি চুমুক দিলে কেমন হয় বলুন তো? এটি একটি চমকপ্রদ অভিজ্ঞতা হবে, তাই না? আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন উটির বিখ্যাত টি ফ্যাক্টরিতে, যেখানে আমরা শুনেছি যে অনেক রকমের টি থাকে, চা থাকে এবং প্রত্যেকটা চার ফ্লেভার আপনাদেরকে টেস্ট করানো হবে এবং টেস্ট করানোর পরে এখান থেকে কিন্তু আপনারা চা পাতাও কিনে নিয়ে যেতে পারেন। তো চলুন ভেতরে দেখা যাক কি কি আছে। উটি শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত উটির এই চা কারখানাটিতে রয়েছে একটি চায়ের মিউজিয়াম। 1839 মিটার উচ্চতায় অবস্থিত এবং দোদাবেতা রোডে 1 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চা কারখানাটি আপনাকে চায়ের পাতা তোলা থেকে শুরু করে চা পাউডারের প্যাকেজিং পর্যন্ত চা তৈরির সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে। কারখানাটিতে গিয়ে আপনি ভারতের চায়ের ইতিহাস এবং নীলগিরি পাহাড়ের বিবর্তন সম্পর্কেও জানতে পারবেন। এটি আপনাকে বিশ্বজুড়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের চা পাতার উৎস সম্পর্কেও বলবে এবং কারখানাটির অভ্যন্তরে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে মেশিন ব্যবহার করে চা পাতা কাটা, মোচড়ানো, কুচকানো ইত্যাদি সমস্ত পদ্ধতি সম্পর্কে আপনাকে শিক্ষা দেওয়া হবে। শুধু তাই নয়, দর্শকদের সুবিধার্থে এখানে চা তৈরির প্রত্যেকটি পর্যায়কে ভিডিওগ্রাফির মাধ্যমেও আপনাদের সামনে তুলে ধরা হবে। চা পাতাকে একটি শুকনো স্টেনলেস স্টিলের পাত্রে শুকানো হয় এবং সিটিসির মধ্যে থেকে যাওয়ার আগে এটিকে ক্রাশারের মধ্যে দিয়ে পাস করানো হয়। কারখানা পরিদর্শনের সময় আপনাকে গরম গরম চাও পরিবেশন করা হবে এবং এখানে আপনি এলাচ চা, মশলা চা, আদা চা, সবুজ চা এবং অন্যান্য অনেক স্বাদের মধ্যে যে স্বাদটি আপনার প্রয়োজন সেটিকে চয়ন করতে পারবেন। এখানে মশালা টি, ক্যারামেল টি, চকলেট টি, স্ট্রং টি, আরো নানান ধরনের চা পাতা রয়েছে। আপনাদেরকে যেমন বলেছিলাম যে টি ফ্যাক্টরিতে কিন্তু চাও কিনতে পাওয়া যায়, তো এই হচ্ছে চায়ের দোকান। 200 গ্রাম। টি ফ্যাক্টরিতে ঘোরার পরে এবার আমরা যাচ্ছি উটির ফেমাস চকলেট ফ্যাক্টরিতে। মানে অনেকক্ষণ ধরে আমরা এক্সাইটেড ছিলাম চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। চলুন ভেতরে গিয়ে দেখা যায় যে চকলেট ফ্যাক্টরিতে কি কি আনন্দ আমাদের জন্য ওয়েট করছে। চা ফ্যাক্টরির সাথেই রয়েছে একটি চকলেট ফ্যাক্টরি, যেখানে আপনাদেরকে কোকো পাউডার থেকে চকলেট পেস্ট এবং সেগুলিকে বিভিন্ন ছাঁচে তৈরির সমস্ত প্রক্রিয়াগুলিকে দেখানো হবে। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ভ্যারাইটিস চকলেট সহ একটি স্পেশাল চকলেট, যেটা হচ্ছে চিনি মুক্ত চকলেটও কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। এছাড়াও চা ফ্যাক্টরির মতো এখানেও আপনাদেরকে ফ্রিতে চকলেট টেস্ট করতে দেওয়া হবে।
They are ripened at kilograms of milk powder, 48 kilograms of sugar, and 22 kilos sugar, 22 kilograms milk powder are the three ingredients. Kilograms of milk powder and cocoa butter, 30 kilograms. After 24, is transferred to a melting tank and then kept at 15 degrees Celsius in liquid form milk. Yarn kept separate and then dipped into shapes and sizes. এখানকার ভিজিটিং টাইম সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত এবং এন্ট্রি ফিস পার পার্সন 20 টাকা করে। চা ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরির একদম সামনেই কিন্তু এই ইগল উচ্চারণ করতে পারছি না, যাই হোক এটা আছে। এখানে ওই রাইডগুলো আপনারা এনজয় করতে পারবেন। কমান্ডো নেট আছে, র্যাপলিং আছে। তাহলে আমাদের উটি সফরের এই দ্বিতীয় পর্বটি আমরা আজকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে উটির দ্বিতীয় দিনের ট্যুর নিয়ে। ততদিনের জন্য আপনাদের সকলকে টাটা, গড ব্লেস ইউ অল।